আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেডিকিউর নিয়ে। পেডিকিউর করলে আমাদের পা ভালো থাকে। পায়ের মধ্যে কোনো রকমের দাগ থাকলে, যেমন জুতা পরলে কিন্তু আমাদের পায়ে অনেক সময় দাগ পড়ে যায়, সেই দাগ ছোপ দূর করবে এবং পা নরম থাকবে। কারণ আমাদের কিন্তু সম্পূর্ণ প্রেশারগুলোই পার উপর দিকেই যায়, তো পাটার যত্ন আমরা কিন্তু নিয়ে থাকি না। তো পার দিকেও কিন্তু আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত। তো আমি এখানে শ্যাম্পু নিয়েছি, পেডিকিউর সল নিয়েছি এবং গরম পানি, লবণ। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো পাটাকে ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে এবং কিছু শ্যাম্পু অ্যাড করে পাটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এরপরে আমি একটা ঝামার সাহায্যে পার গোড়ালিগুলো কিংবা সাইডগুলোকে ভালো করে ঘষে ঘষে, এই মরা চামড়াগুলো কিংবা গোড়ালিগুলো অনেক শক্ত থাকে, সেই শক্তগুলো আমি রিমুভ করে দিব। এই ঝামাটা দিয়ে ঘষলে কিন্তু এই পার গোড়ালিগুলো একদম শক্ত চামড়াগুলো সরে যাবে, কারণ এই শক্ত চামড়া থেকেই কিন্তু আপনার পা ফেটে যায়। আর সামনে তো আমাদের শীতের সিজন চলেই আসছে, পা ফাটার প্রবণতা বেড়েই যাবে। তো এর আগে যদি আমরা ম্যানিকিউর পেডিকিউর করে নিই, তাহলে কিন্তু আমাদের হাত পাটা ফাটে না। তো বন্ধুরা, এখন আমি ভালো করে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিব। এখানে নীল ফাইল করতে হবে না, কারণ তার মেহেদি পড়া এবং নীলটাকে ছোট করে আমার কেটেও নিতে হয়নি, যার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। কারণ তার নীলগুলো অনেক ছোট ছোট করে কাটাই ছিল। ওনার রিকমেন্ডই ছিল যে আমার পাটাকে একটু ক্লিন করে দেন, জাস্ট একটু পার গোড়ালিগুলো শক্ত হয়ে গেছে, তারপরে একটু দাগ হয়ে গেছে তার স্যান্ডেল পরে পরে। তো আমাদের হচ্ছে এই দিকেই আমাদের কাজটা হয়েছে। আর বাকি যে নীল ক্লিন করা, নীলের মধ্যে ফাইল করা, এগুলো কিন্তু আমরা ভিডিওতে নিতে পারিনি। তো ভালো করে মাসাজ করে নিয়ে দেন হচ্ছে আমি একটা প্যাক অ্যাপ্লাই করে দিব, তারপরে পাটা ওয়াশ করে দিলে বাস হয়ে গেল। তো পেডিকিউরের মধ্যেও কিন্তু অনেক ধরন আছে। আমরা কিন্তু প্যারাফাইন পেডিকিউরটাও কিন্তু করে থাকি। তো আমার এখানে প্যারাফাইনটা হয় না, প্যারাফাইন মেশিনটা নেই। তো প্যারাফাইনটা কিন্তু আমরা মোম দিয়ে করে থাকি, তো ওটাও আলাদা। তো যাই হোক, এটা হচ্ছে একদম সিম্পলের মাঝখানে যে পেডিকিউরটা আপনারা ঘরে বসেও করতে পারবেন, আমি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখানে বেসন নিয়েছি 2 চামচের মতো, এখানে চালের গুঁড়া অ্যাড করে দিব 2 চামচের মতো, অ্যাড করে দিব ভিটামিন এ ক্যাপসুল, অ্যাড করে দিব গোলাপ জল। তো সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি পায়ে অ্যাপ্লাই করে দিই। 30 মিনিটের মতো রেখে আমি পাটাকে ওয়াশ করে দেব। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তোমরা অল্প সময়ের মাঝখানে এই ঘরে বসেই পেডিকিউর কিংবা ম্যানিকিউরটা করে নিতে পারো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং বন্ধুরা, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও করার জন্য। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।